সম্প্রতি ইরান সমর্থিত পক্ষগুলো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে এমন অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তিটি ভেঙে পড়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এটি গত জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর দেশটিতে চালানো সবচেয়ে বড় হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন হামলার জবাবে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট হেডকোয়ার্টার এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পাওয়া গেছে। বাহরাইন ও কুয়েতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, কোথাও কোথাও অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, চাবাহার, সিরিক ও জাস্ক সহ ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। এই ভয়াবহ সামরিক পরিস্থিতির মুখে মধ্যপ্রাচ্যের দেশগুলো সর্বোচ্চ সতর্কতাবস্থায় রয়েছে। কুয়েত ও বাহরাইন ইতোমধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং জরুরি সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। কাতার সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং দেশটির সামগ্রিক নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। ইরানি সামরিক সূত্রগুলো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তেহরানের ওপর যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। মার্কিনীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের সাম্প্রতিক হামলাগুলো কেবল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে চালানো হয়েছে, যেন হরমুজ প্রণালীতে চলাচলের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। তবে এই সংঘাত কতদূর গড়াবে তা নিয়ে বিশ্বজুড়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। গত জুন মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ছিল দীর্ঘস্থায়ী সংঘাতের অবসানের একটি বড় আশা, কিন্তু সাম্প্রতিক এই পাল্টা আক্রমণ সেই প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং ভবিষ্যতে আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একই সাথে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে তিনি এই সংঘাত দীর্ঘস্থায়ী করতে চান না এবং আলোচনার দুয়ার এখনও খোলা রয়েছে। অন্যদিকে ইরানি কর্মকর্তারা যুদ্ধের নতুন এই পর্যায়কে তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন। তেহরানের তরফ থেকে বলা হয়েছে যে তারা কোনোভাবেই চাপের মুখে নতি স্বীকার করবে না এবং যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে তারা বৃহত্তর পরিসরের লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন যে উভয় পক্ষের এই অনড় অবস্থান পুরো অঞ্চলকে একটি বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সামরিক ও কূটনৈতিক উভয় ক্ষেত্রেই এই পরিস্থিতির কোনো দ্রুত সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। তেলের বাজার সহ বিশ্ব অর্থনীতিতে এই অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় বর্তমানে যে চরম উত্তেজনা বিরাজ করছে তা এই অঞ্চলের স্থিতিশীলতাকে পুরোপুরি হুমকির মুখে ফেলেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ব নেতারা এখন উদ্বেগের সাথে পরিস্থিতির উপর নজর রাখছেন।